আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের রান্না শৈলী। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ভর্তা রেসিপি, আর সেটা হচ্ছে লাউয়ের বিচির ভর্তা। ইজি রেসিপি থেকে খুব সহজভাবেই এই ভর্তাটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। লাউ সাধারণত বিভিন্নভাবে রান্না করে আমরা খেয়ে থাকি, কিন্তু লাউয়ের বিচি বা লাউয়ের খোসা খাওয়ার পদ্ধতিটা অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্যই আজকের আমার এই রেসিপিটি। লাউয়ের খোসা ভাজির একটা রেসিপি আগেই আমি আমার লিঙ্কে শেয়ার করে রেখেছি, আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দিব। লাউয়ের বিচির ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লাউয়ের বিচি। আমি এখন এগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব, আর সেই জন্য আমি প্রথমেই চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন লাউয়ের বিচিগুলো সেদ্ধ হওয়ার পর পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এখন আমি এই পানিতে লাউয়ের বিচিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আগেই। এখন এই বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব এবং বিচিগুলোকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সো ভিউয়ার্স, বিচিগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলের পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। তারপর একটা পাশে আমি দিয়ে দিব কাঁচা মরিচ, আর দিয়ে দিব 4 কোয়া রসুন। এগুলোকে এখন আমি ভালোভাবে একটু টেলে নিব, আর সাথে দিয়ে দিব সেদ্ধ করে রাখা বিচিগুলো। এখন সবগুলোকে আমি একটু টেলে নিব যেন এক্সট্রা যে পানিটা থাকে সেই পানিটা যেন আরও ভালোভাবে শুকিয়ে যায়, আর মরিচগুলো রসুনগুলোও যেন সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে এগুলো পুড়ে না যায়, চুলার আঁচটা যেন একদম লো থাকে। বিচিগুলো পুরোপুরি টাইছে। এখন আমি বিচিগুলোকে নামিয়ে এক পাশে দিয়ে দিব পেঁয়াজগুলি। বিচিগুলোকে নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটা পাশে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও আমি সামান্য পরিমাণে একটু টেলে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। আপনারা চাইলে পেঁয়াজটা কাঁচাও ব্যবহার করতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজগুলো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং অনেকটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে সবগুলো আমার হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিব। তারপর শিলপাটায় আমি সবগুলো উপকরণ একসাথে বেটে নিচ্ছি। সো ভিউয়ার্স, ভর্তাটা বেটে নেওয়ার পর লবণ এবং ধনেপাতা কুচি দিয়ে আমি ভর্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমার ভর্তাটা একদম রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় লাউয়ের বিচির এই ভর্তাটা, আর এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, আর সেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।